প্রস্তুতি পহেলগাঁওতে যেভাবে জঙ্গি হামলা হয়েছে তারপরে কিন্তু সার্চ অপারেশন শুরু হয়েছে। একেবারে চিরুনি তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। আকাশপথে চলছে নজরদারি। একদিকে সামরিক মহড়া চলছে, যুদ্ধের প্রস্তুতি রাজস্থানে। নৌবাহিনীকে সতর্ক করা হয়েছে, ক্ষেপণাস্ত্র সমুদ্রে নামানো হয়েছে, যুদ্ধ বিমান বহনকারী যুদ্ধ জাহাজ। আর অন্যদিকে আকাশপথে এভাবেই চলছে নজরদারি গোটা জম্মু কাশ্মীর জুড়ে। গোটা দেশ চাইছে প্রত্যাঘাত। গতকাল প্রধানমন্ত্রী নিজেই বার্তা দিয়েছেন। এই পরিস্থিতি নিয়ে অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, কি বলেছেন শোনান। এখন মাপামাপি চলছে, দেখাদেখি চলছে, কি করা যায় তা নিয়ে আলোচনা চলছে। বিশ্বের বাজারে ভারতবর্ষের অবস্থানটাকে ব্যাখ্যা করার মধ্য দিয়ে পাকিস্তানকে ক্রমশ বিচ্ছিন্ন করবার চেষ্টা চলছে। একটা লড়াই, একটা দেশের বিরুদ্ধে একটা লড়াই অনেক কিছু বিষয় থাকে। একটা থাকে ডিপ্লোম্যাটিক, যেটা ভারত সরকার করতে হবে, থাকে মিলিটারি, থাকে সাপ্লাই এবং সাপোর্ট। যেমন মনে করুন, পাকিস্তানে যখন ইন্দিরা গান্ধীর আমলে যখন যুদ্ধটা হয়েছিল তখন আমেরিকা বিরোধিতা করেছিল। আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল, রাশিয়া আমাদের পক্ষে ছিল। ইন্দিরা গান্ধীকে আমেরিকা ভয় দেখাতে চেয়েছিল তাদের নৌবহর, 7 ফ্লিট দেখিয়ে, নৌবহর দেখিয়ে যে তুমি পিছিয়ে হটে যাও। কিন্তু ইন্দিরা গান্ধী বলেছিল না, আমি পিছিয়ে হটবো না। তার জন্য সেদিনও সারা বিশ্ব জুড়ে এই যে ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি, এটা আমাদের করতে হয়েছিল, আজও সেটা করতে হচ্ছে। তাহলে একটা যুদ্ধের অনেক দিক আছে। একটা যে ইকোনমিক্যাল, বর্ডার বন্ধ করে দেওয়া হচ্ছে, মিলিটারি, সেনাবাহিনীর মোতায়েন, ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক, এগুলো করার পর তারপরে বোঝা যাবে যে কখন কিভাবে আমাদের দেশ প্রতিশোধ নিচ্ছে।